न्यू टाउन इको पार्क शूटआउट मामले में बड़ी अपडेट। मृतक नसीरुद्दीन खान के बिजनेस पार्टनर को पुलिस ने किया गिरफ्तार। कल रात न्यू टाउन के इको पार्क में 6 नंबर गेट के पास स्थित हनुमान मंदिर आइलैंड के पास एक चाय की दुकान पर बैठे बिजनेसमैन नसीरुद्दीन खान की 2 अज्ञात बदमाशों ने मोटरसाइकिल पर आकर गोली मारकर हत्या कर दी थी। इस मामले में इको पार्क थाने की पुलिस ने अपनी जांच शुरू कर दी है और इसी सिलसिले में मृतक के बिजनेस पार्टनर काजी रफीकुल इस्लाम को गिरफ्तार कर लिया है। बताया जा रहा है कि कल रात से पुलिस ने सीसीटीवी फुटेज के जरिए दोनों हमलावरों को ढूंढने की कोशिश की। साथ ही मृतक के जान पहचान वाले लोगों से भी पूछताछ की। पूछताछ के दौरान 2 लोगों के बयानों में काफी उलटफेर पाया गया, जिससे पुलिस को शक हुआ। इसी शक के आधार पर पुलिस ने मृतक के बिजनेस पार्टनर काजी रफीकुल इस्लाम को गिरफ्तार कर लिया। हालांकि गोली चलाने वाले दोनों हमलावरों की तलाश तेजी से जारी है। पुलिस इस मामले में हर एंगल से जांच कर रही है ताकि दोषियों को जल्द से जल्द गिरफ्तार किया जा सके। अच्छा मारलेন কেন আপনি? কি কারণ? শত্রুতা পরিবার বলছে যে আপনি আপনার সাথে ব্যবসায়িক শত্রুতা, কেন মারলেন? আপনারা শুনছেন পরে শুনতে পাবেন কত মিটার। না, একেবারে খুবই দুঃখজনক ঘটনা। যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে 4-5টা বুলেট তার শরীরে ঢুকেছে, যারা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, আমরা যোগাযোগ রাখছি। নিশ্চিতভাবে বিধাননগর কমিশনারেটের যারা আধিকারিক আছেন তারা নিশ্চিতভাবে খুব ভালোভাবে যারা আসামি আছে, যারা এর সঙ্গে জড়িত আছে, তাদেরকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেবে, এটা আমাদের আশা। ব্যবসায়িক একটা এখনো নাম পাওয়া যাচ্ছে, ওরা কি নামে? হ্যাঁ, সেটা নিয়ে পরিবার দাবি করেছে বা যারা আছে তারা দাবি করেছে। নিশ্চিতভাবে যেই জড়িত থাক, সে ব্যবসায়িক সূত্রে হোক বা অন্য কোনো সূত্রে হোক বা যে কোনো কারণেই হোক, পুলিশ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এটা আমাদের দাবি। আমরা এলাকাবাসী হিসেবে আমি কালকে রাত থেকেই এখানে আমার খুব কাছের বন্ধু, তার ভাই এবং ওই ছেলেটা, যে ছেলেটা মানে মৃত্যু হয়েছে যার, সেও আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমাদের খুবই কাছের। আমরা কাল রাত থেকে এখানে আছি। আমরা তাদের যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে একেবারে কঠোর শাস্তির দাবি আমরা জানাচ্ছি। কোন রাজনৈতিক যোগ কি থাকতে পারে সেটা পুলিশ তদন্ত করছে, এটা পুলিশের ব্যাপার আছে। পুলিশ নিশ্চিতভাবে যেটা পাবে, আমি আশা রাখছি খুব তাড়াতাড়ি সেটা পুলিশ সামনে আনবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।